খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার। এখন ঠিক কিনা? ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার। ছেলেরা বিয়া তো করতাম আসতাম না, তো হুন্ডা যখন পাওয়া যায় আর একটা মাজুর। এখন ঠিক কিনা? পর্দার বিধান যদি না থাকে, নারী পুরুষ যদি অবাধে চলাফেরা হতে থাকে, পর্দার গুরুত্ব কেন? কেন পর্দার দরকার? পর্দা না থাকলে এই দেশে আর নারী গ্রহণ করার কোনো চাহিদা থাকবে না, বিয়ার কোনো চাহিদা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই বুকের হাড্ডির থেকে বানাইলাম এই ঘরের ভিতরে তোমরা পর্দার ভিতরে থাকার জন্য। হাঁটু জোরে কর। এখন আসুন সামনের দিকে যাই। তো মহিলারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পুরুষকে লক্ষ্য করে খালি আল্লাহ হুকুম দেয়, বোঝা যায় আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মহিলাদের এই প্রস্তাবে, এই কোন কথায় আল্লাহ কোরআনের কিছু কিছু আয়াত নাজিল করেছেন পুরুষ এবং নারী মিলাইয়া। একটু জোরে কন্যা। এক আয়াতের মধ্যে আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, এইভাবে আল্লাহ পুরুষ আর নারীকে আলাদাভাবে বলেছেন। যেহেতু এরা মনে করে যে পুরুষকে হুকুম দিলে আমরার বুঝি কোনো দাম নাই, আল্লাহ বলেন না গো, ও মহিলারা তোমাদেরও দাম আছে। এমন মহিলা আছে যাদের পায়ের ধুলা দুই এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার মতো কোটি কোটি পুরুষ আর এক পাল্লায় ওজন দিলে ওই মহিলার পায়ের ধুলার ওজন অনেক বেশি হবে। খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের পায়ের ধুলা যদি এক পাল্লা রাখা হয়, আমরার মতো সব পুরুষ এক পাল্লা রাখলো কামিত না। যেরকম ঠিক কিনা? রাবিয়া বসুরিয়ার মতো মহিলা কবরে রাখার পরও গিয়া যখন ফেরেশতা এই জায়গায় মার রব্বুকে, রাবিয়া হয় তোমরা গেরা আমার জায়গায় তার রব্বুকে, আমরা রবের কাছ থেকে আইছি, আপনার রবের কো, আমার রবের কাছ থেকে আইসো, তো আমার রবের কাছ থেকে আয়া আমার জিগাও রব্বুকে, আমার রব রে জিগাও না আমি কে। আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ তো আমি চিনি না, তা আমি কোন কি অর্থ? আল্লাহ আমার চিনি কিনা জিগাই যাও। সুবহানাল্লাহ।